হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পিয়াস টিভি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার সর্বশ্রেষ্ঠ মাস বৈশাখ মাস, যা চৈত্র মাস শেষ হয়ে এক নতুন মাসের সূচনা হয়। এই বৈশাখ মাস নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। নববর্ষের সূচনা হয় এই বৈশাখ মাস দিয়ে, আর এই বৈশাখ মাসকে সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী মাধব মাসও বলা হয়ে থাকে। মাধব হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি অতি পবিত্র মহিমাময় নাম। কিন্তু এই মাধব মাসের গুরুত্বটা যে কতটা আধ্যাত্মিকপূর্ণ তা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। স্কন্দপুরাণ অনুযায়ী বছরের 12টি মাসের মধ্যে এই বৈশাখ মাসকে ভগবান শ্রী বিষ্ণুর সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। ব্রহ্মা যখন কাল এবং সময় সৃষ্টি করেন, তখন তিনি বৈশাখ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাস হিসেবে চিহ্নিত করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে, যেমন দেবতাদের মধ্যে শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনই 12টি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসের মহিমা এতটাই অতুলনীয় যে এই মাসে যে কোনো ধর্মীয় কাজ সম্পাদন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। আর এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি সূর্যের সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বল অবস্থান। সনাতন ধর্মে সূর্যকে সূর্যনারায়ণ শ্রী বিষ্ণুর দৃশ্যমান রূপ বলে অভিহিত করা হয়েছে। সূর্যের এই প্রখর তেজে আসলে শ্রী বিষ্ণুর জীবন শক্তি এক বিরাট বহিঃপ্রকাশ ঘটে। এই সময় সমস্ত সৃষ্টিজগৎ যেন নতুন করে প্রাণ ফিরে পায়, আবার নতুন করে জেগে ওঠে। চারিদিকে নতুন গাছের পাতা, ফুল এবং নতুন উদ্যম আলো। এই নবীন শক্তির মধ্যেই ভগবানের অসীম সৃষ্টিশক্তির প্রকাশ অনুভব করা যায়। আর এই বৈশাখের পবিত্র মাসে বিশেষ করে তুলসী মহারানীর পূজা অর্চনা করা এক বিশেষ অপরিসীম মাহাত্ম্য রয়েছে। কেননা এই বৈশাখ মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, ঠিক তেমনই তুলসী দেবী হলেন তার প্রাণাধিক প্রিয়া। এই উভয়ের সমন্বয়ে আধ্যাত্মিক জগতে এক অপূর্ব মহিমা সৃষ্টি হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বৈশাখ মাসে তুলসী জল দানের মাহাত্ম্য কী সেই অসাধারণ মাহাত্ম্য রয়েছে, এবং বিশেষ করে কোন কোন দিনে তুলসী তলায় জল দেওয়া শাস্ত্রীয় বিধি অনুযায়ী একেবারে উচিত নয়। আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সনাতনী পরিবারের এটি জানা উচিত। তাই ভিডিওটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনার কাছে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বৈশাখ মাসে তুলসীর সেবা কেন করবেন? এই প্রশ্নের উত্তর শাস্ত্রের গভীরে রয়েছে। বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়। বৈশাখ মাসের এই প্রচণ্ড দাবদাহে পৃথিবীর সব কিছু যেন তৃষ্ণার্ত হয়ে পড়ে। শাস্ত্রমতে এই সময় ভক্তদের জল দান করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, এবং তুলসী হলেন শ্রীহরির অত্যন্ত প্রেয়সী। তাই ভালোবেসে জল দান করা মানে সরাসরি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা। স্কন্দপুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু বা শালগ্রাম শিলাকে একটি তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। একটি সাধারণ তুলসী পাতা, এত ছোট্ট একটি কাজ, অথচ তার ফল এত বিশাল।
আর এটাই তো হলো ভক্তির প্রকৃত মহিমা। ভগবান ফুলের ওজন বা জলের পরিমাণ দেখেন না, দেখেন শুধু ভক্তের হৃদয়ে থাকা গভীর আন্তরিকতা। এই পবিত্র বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য সাজালে বা পূজা করলে তা সহস্র গুণ ফলদায়ী হয় এবং এতে ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। বিশেষ করে বৈশাখ মাসে মা তুলসী দেবীকে লক্ষ্মীর স্বরূপা বলেই মনে করা হয়। বছরের এই প্রথম মাসে তার ভক্তিভরে আরাধনা করলে সংসারে সুখের কখনোই অভাব হয় না। পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর এবং গভীর হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। সন্তানদের জীবনে সুখ সমৃদ্ধি ও প্রফুল্ল আসে। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সমর্পণ জন্মায় এবং মনে এক অনাবিল শান্তি আসে। এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের বিশেষ মাহাত্ম্য কী রয়েছে। যদি আপনি এই পবিত্র বৈশাখ মাসে তুলসী দর্শন করেন তাহলে আপনার সকল পাপ বিনষ্ট হবে। কিন্তু একবার সকালে উঠে তুলসী মাতার দিকে তাকানো, মনে মনে প্রণাম করা, এতেই পাপ ক্ষয় হওয়ার বিধান শাস্ত্রে রয়েছে। এই মাসে তুলসী গাছে জল দান করলে যম ভয় এবং মৃত্যু যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মৃত্যুর পরে যে নানাবিধ কষ্ট, যন্ত্রণা ও শাস্তি ভোগ করতে হয় তা থেকে মুক্তি পাওয়ার পথ এই সহজ কাজের মধ্যেই নিহিত রয়েছে। বৈশাখ মাসে যদি তুলসী গাছ রোপণ করেন, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। যার বাড়িতে এখনো পর্যন্ত তুলসী গাছ নেই তিনি এই পবিত্র মাসে একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করুন। দেখবেন বাড়িতে এক অপূর্ব পবিত্র পরিবেশ তৈরি হবে। ঘরে যেন লক্ষ্মীর আগমন ঘটে। আর ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্যে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন বা তার চরণে তুলসী পাতা অর্পণ করতে পারেন তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কৃষ্ণ প্রেম শুধু ভাবপ্রবণতা নয়, কৃষ্ণ প্রেম মানে হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য পূর্ণ করা। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভক্তি ও টান দরকার তা কিন্তু এই কৃষ্ণ প্রেমের মধ্যেই নিহিত রয়েছে। পদ্মপুরাণের অমৃত বচনে বলা হয়েছে, সর্বেভ্যো পত্র পুষ্পে ভো শতমা তুলসী সেবা সর্বকাম প্রদা সিদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ। তিনি ভক্তের সকল কামনা পূরণকারিণী এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী মহারানী। যে কোনো ফুল বা পাতা দিয়ে পূজা করা যায়, কিন্তু তুলসী পাতার যে স্থান সেটি অতুলনীয়। ভগবান নিজেই তুলসীকে সবচেয়ে প্রিয় বলে ঘোষণা করেছেন। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি বৈশাখ মাসে অত্যন্ত ভক্তি ভরে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায় অর্থাৎ সকাল, দুপুর ও সন্ধে শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম লাভ হয় না। পুনর্জন্ম থেকে মুক্তি অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে ভগবান ধামে যাওয়ার সৌভাগ্য লাভ। এই সহজ সাধনার মাধ্যমে এমন মহান মুক্তি পাওয়ার কথা কল্পনা করা যায় না। তাই বৈশাখ মাসে অবশ্যই আপনারা তুলসী মঞ্চে জল দান করবেন, তবে কিছু নির্দিষ্ট দিন বাদ দিয়ে। এই তুলসী জলদানের ফলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করবেন এবং পরম সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই বিরাজ করবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং সেই সঙ্গে নিয়মিত তুলসীর সেবা হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয়। দারিদ্র্য সেই বাড়ি থেকে চিরতরে বিদায় নেয়, কখনোই প্রবেশ করতে পারে না। রোগ শোক সেই পরিবারকে সহজেই ছুঁতে পারে না। তুলসী তলায় জলদানের বিষয়ে শাস্ত্রে অত্যন্ত সুন্দর একটি কাহিনী বর্ণনা করেছে, যা শুনলে আপনার মন প্রাণ আনন্দে ভরে উঠবে এবং তুলসী সম্পর্কে হৃদয়ে গভীর শ্রদ্ধা ভক্তি জন্ম হয়। শাস্ত্রে তুলসী দেবীকে জল দান করা হলে তুলসী মূলে যে অবশিষ্ট জল জমে থাকে তার বিশেষ মাহাত্ম্যকে কীর্তন করা হয়েছে। এই বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে। কোনো এক সময়ে এক বৈষ্ণব ভক্ত তুলসী দেবীকে জল প্রদান পরিক্রমা করে গৃহে গমন করলেন। কিছুক্ষণ পর একটি ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করল।
এই কুকুরটি পূর্বজন্মে নানাবিধ কুকর্ম খারাপ কাজ করেছিল। তারপর সেই এলাকার এক ব্যাধ এসে ওই কুকুরটিকে দেখতে পেয়ে ক্রোধান্বিত হলো, কারণ সে মনে করলো কুকুরটি তার বাড়িতে প্রবেশ করে মাটির হাঁড়ি ভেঙে খাবার চুরি করেছে। ব্যাধ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে এসে খাবার চুরি করেছিস? চুরি করলেও মাপ করা যেত, কিন্তু মাটির হাঁড়ি থেকে কেন ভেঙে রেখেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। এই বলে সেই ব্যাধ কুকুরটিকে নিষ্ঠুরভাবে বধ করল। কুকুরটির মৃত্যু হতেই যমদূতগণ তাকে নিতে আসলে, কিন্তু তৎক্ষণাৎ পরম বন্ধু ভগবান শ্রীবিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদের বাধা দিলেন। বিষ্ণুদূতগণ বললেন, এই কুকুর পূর্বজন্মে যা পাপ করেছিল তার জন্য নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসী মূলে জল পান করার ফলে আর সমস্ত রকম পাপ নাশ হয়ে গেছে। এমনকি সে এখন বৈকুণ্ঠ লোকে গমনের যোগ্য। অতঃপর সেই কুকুরটি একটি সুন্দর দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠের দূতগণের সাথে ভগবানের ধামে গমন করলে। কি অসাধারণ ঘটনা! দেখুন, একটি কুকুর যে কোনোদিন ভক্তিও করেনি, শুধুমাত্র তৃষ্ণায় তুলসীর গোড়ার জল পান করেছিল, সেই কুকুরেরও মুক্তি হলো। তাহলে দেখুন, যে মানুষ ভক্তি ভরে যদি তুলসীকে জল দান করে এবং নিয়ত তুলসীর পূজা করে, তার জীবনে কতটা পুণ্য লাভ হয় তা কি আর বলার অপেক্ষা রাখে? এই কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা পাওয়ার জন্য বড় কোনো ধর্মীয় আচার পালন করা দরকার নেই। একটি ছোট্ট কাজও যদি ভগবান সম্পর্কে বা ভগবানের উদ্দেশ্যে করা হয়, তার ফল কিন্তু অপরিমেয়। জগতের জীবকুলকে কৃপা করার উদ্দেশ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী প্রকাশ বৃন্ধা তুলসী দেবী এই জগতে প্রকট হয়েছে। ভগবান শ্রীহরি বদ্ধ জীবকে মায়াসমূহ বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে তার অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছে। তাই এই পবিত্র বৈশাখ মাসে তুলসী দেবী এবং পবিত্র নারায়ণ অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। এই সময় মাটিতে রসের ঘাটতিও দেখা যায়। প্রচণ্ড গরমে তুলসী গাছ তৃষ্ণার্ত থাকে, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর পূজা অর্চনা সাধন করলে হরিভক্তি সুলভ হয়। তাত্ত্বিক শাস্ত্র গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্ব চুরিকে নবা কৃণেত সবা আত্মান ভক্তবৎসলা। অর্থাৎ যে ভক্ত নিষ্ঠার সহিত ভগবানের উদ্দেশ্যে শুধু একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। ভগবানকে বশীভূত করতে হলে বিশাল যজ্ঞ করার দরকার নেই, লক্ষ টাকার দান করারও দরকার নেই, শুধুমাত্র একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জলই যথেষ্ট, যদি সেটা ভক্তি ভরে দেওয়া হয়। তাই কৃষ্ণ ভক্তগণদের উচিত এই পবিত্র বৈশাখ মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের অপরিমেয় মাহাত্ম্য কথা। এবার জেনে নেব বৈশাখ মাসে তুলসী তলায় কোন কোন দিনে জল দান করা শাস্ত্রসম্মত নয়। এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। শাস্ত্রে বলা হয়েছে, নির্দিষ্ট নিয়ম না মেনে যদি তুলসী তলায় জল দান করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ অমঙ্গল হতে পারে। এমনকি দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন, পরিবারে দারিদ্র ও কলহ দেখা দিতে পারে। তো বন্ধুরা, প্রথম নিষিদ্ধ দিনটি হলো একাদশী তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেকটি মাসের কৃষ্ণপক্ষের ও শুক্লপক্ষের দুটো একাদশী থাকে, তাই প্রত্যেক মাসের এই দুটি একাদশীতে কখনোই তুলসী তলায় জল দান করা উচিত নয়, কারণ এই একাদশীর দিন তুলসী দেবী শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করে থাকেন। এটাই তার ভক্তি এবং প্রেমের প্রকাশ। তাই বন্ধুরা, বৈশাখ মাসের দুটি একাদশী পড়েছে, প্রথমটির নাম মোহিনী একাদশী। তাই এই
দুটি একাদশীতে কখনোই তুলসী গাছে ভুলেও জল অর্পণ বা নিবেদন করবেন না। এবং দ্বিতীয় বৈশাখ মাসে একাদশীটির নাম হচ্ছে অপরা একাদশী। এই দিনেও কিন্তু ভুল করেও জল নিবেদন করবেন না তুলসী দেবীকে। এর ফলে তুলসী মাতা কিন্তু আপনার প্রতি রুষ্ট হবেন এবং কষ্ট পাবেন। এছাড়াও বন্ধুরা কখনোই সূর্যাস্তের পর কিন্তু তুলসী তলায় জল দান করবেন না ভুলেও। এছাড়াও বন্ধুরা রবিবার কখনোই তুলসী তলায় জল দান করবেন না। এর ফলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এবং মা লক্ষ্মী সেই সঙ্গে আপনার প্রতি রুষ্ট হতে পারে। তাই এই বিশেষ নিয়মগুলি বৈশাখ মাসে এছাড়া প্রত্যেকটি মাসে মেনে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।